কাজে আসছে না ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের বেলকুচির আঞ্চলিক সড়কের সাবলেন। বেহাল দশায় ব্যবহৃত হচ্ছে গাছের গুঁড়ি, ইটা, বালি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড আর সরিষা শুকানোর কাজে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের নজরদারির অভাবে কাজে লাগছে না সড়কটি। আর সড়ক বিভাগ বলছে সাবলেন নয়, পুরো সড়ক প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা বেলকুচি ও এনায়েতপুর। বাণিজ্যিক দিক থেকে এই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা, জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করা এবং দুর্ঘটনা কমানোর জন্য যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে সায়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে ধীরগতির যান চলাচলের জন্য ২০১৪ সালে ৩২ কোটি টাকা ব্যয়ে ১৯.৮ কিলোমিটার সড়ক সংস্কার ও সাবলেন তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। তবে নিম্নমানের নির্মাণ কাজের জন্য ওই সড়ক এখন গুঁড়ি, ইট, বালি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড আর সরিষা শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। রাস্তায় অনেক ভাঙাচোরা আছে, কোনো মনে করেন যে রাস্তা তো ক্লিয়ার না, যে সাইড দিয়ে ছোট গাড়িগুলা যে যাবে এগুলা গাড়ি তো যাইতে পারবে না। জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে, অমুক জায়গায় খেয়াপালা আছে, গরু বেঁধে খেয়ে দিচ্ছে, ভাঙাচোরা আছে। ওই রাস্তায় গাড়ি চালাতে মনে করেন যে বাচ্চা পাওয়া যায়, গাছ মানে গাড়ি উল্টে যায়, আপনার মানুষ মারা যেতেছে, তখনই আপনার মনে করেন যে আপনার অ্যাক্সিডেন্টে আহত হইতেছে, মনে করেন যে নানা রকম দুর্ঘটনা ঘটে। সরকার কোনো করে না, আর যা মনে করে কিন্তু যে জনগণে মানে জাগরাতে যায়, হ্যাঁ তারাই শেষ করে হেলা দেয়, কিন্তু রাস্তার কোনো মেরামতি করে না। এত টাকা লাগে করছে, দেশের ক্ষতি করছে, আর কোনো কাজে আসছে না দেশের জন্য। কারণ ওই টাকাটা যদি রাস্তায় কাজ করতো তাহলে অনেকেই নিরাপত্তা চলতে পারতো, অনেক যান চলে গেছে, মারা গেছে এই রাস্তার কারণে। কারণ আমরা আমাদের এই রাস্তাটা হয় তাহলে আমরা ওই রাস্তাটা যাওয়ার প্রয়োজন আসে না, আমরা বাধ্য বলে এই রাস্তা যাইতে পারি না, ওই রাস্তায় উঠি বড় বড় সাইডে দিতে পারি না। আর স্থানীয়দের দাবি দ্রুত সাবলেনটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলার। বড় গাড়িগুলো যাবে হাইওয়ে রোড দিয়ে এবং ছোট গাড়িগুলা ২-৩ চাকার গাড়িগুলো আমরা পাশ দিয়ে যাবে এই চিন্তা ভাবনা করছিলাম, কিছুদিন হয়েছিল, কিন্তু এখন বর্তমান যে অবস্থায় চলাচলের মতো কোনো অবস্থা নাই। জায়গায় যায় ভাঙ্গাচুরা, খেরের পাল্লা দিয়া, মানে পাকার পুকার দেওয়া, তারপরে যতটুকু পর্যন্ত চোখ যায় এই মহাসড়ক থেকে আপনার বেলকুচি পর্যন্ত যত দূর চোখ যাবে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এক জায়গায় মনে করেন যে আপনার এই রাস্তায় আপনার জায়গায় জায়গায় ওই যে খেরের পালা দিয়ে রাখছে, কেউ গাছের গুঁড়ি রাখছে, কেউ আবি জাবি ফালা রাখছে, এতেও অসুবিধা। এই রাস্তাতে এখন ব্যাঙ্ক গাড়ি চলবো খালি, আর এই বড় অটোগোনা, আর এই রাস্তাতে বড় গাড়িগুলো চললো, ওইটা নিয়ে সুবিধা। এই উদ্যোগটা কেউ নিতেছে। এই মতো অবস্থায় আমরা করে দাবি যে রাস্তাটা যদি একটু পর্যবেক্ষণ করে আর একটু ভালোভাবে যদি করতে পারতো তাহলে মানুষ একটু সুযোগ সুবিধা পাইতো। সড়ক ও জনপথ বিভাগ বলছে আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য ডিপিপি করে ১,০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলেই ওই সড়কের সমস্যা সমাধান হবে। ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ, রংপুর পর্যন্ত আমাদের সাসেক 4 লেনের কাজ চলমান আছে। এই 4 লেনের যে ডিমান্ড, সেই ডিমান্ডটার কথা বিবেচনা করে আমরা সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর হয়ে আমরা কুইজেরি এবং ওদিকে হলো বেড়া, সাথিয়া, মাতপুর, এটা একটা আমরা কানেক্টিভিটি আমরা কাজ করতেছি। আমরা এখানে একটা প্রকল্প আমাদের বর্তমানে আমাদের হাতে নেওয়া হয়েছে, এটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এটা এই প্রকল্পটা হয়ে গেলে এই যে সড়কটার কথা বলতেছি, এই সড়কটাকে আমরা 34 ফিট প্রশস্ততায় উন্নীতকরণ করে ফেলবো। আমরা যখন এটা প্রশস্ত হয়ে যাবে সেক্ষেত্রে এনায়েতপুরের যে ডিমান্ড এটাও আমাদের ফুলফিল হবে এবং আমাদের যে পাশে যে স্লো মুভিং ভেহিকেলের জন্য যে লেনটা আছে এটাকে আমরা তখন সঠিক ব্যবহার করতে পারবো। এনায়েতপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার প্রায় ১৩ লাখ মানুষের জন্য ১৯.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির গুরুত্ব বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পথচারীদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।